हेलो फ्रेंड वेलकम टू ओनलाइनर एडुकेशन। तो बंधुरा आज এই ভিডিওতে আলোচনা করব অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স 2025। তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আগামী সমস্ত পরীক্ষার জন্য। তো জানুয়ারি থেকে আগস্ট মার্চ 2025 এর সমস্ত অ্যাওয়ার্ড রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। কোন ভারতীয় লেখিকা পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড 2025 দ্বারা সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর গীতাঞ্জলি শ্রী। পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড 2025 দ্বারা সম্মানিত করা হয়েছে। তো যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার এবং সাহিত্য সংস্থা ইংলিশ পেন কর্তৃক তার রচনা ওয়ান্স এলিফ্যান্ট লিভ হেয়ার এর জন্য পেন ট্রান্সলেটস অ্যাওয়ার্ড 2025 দ্বারা সম্মানিত করা হয়েছে। তো বন্ধুরা এই বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন ডেইজি রেকুয়েল। তো বন্ধুরা এছাড়াও গীতাঞ্জলি শ্রী যিনি 2022-এ আন্তর্জাতিক বুকার পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন তার উপন্যাস টম অফ স্যান্ড এর জন্য। পরবর্তী দেখো 2025 সালে জুলাই মাসে জিপি বিড়লা মেমোরিয়াল পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি ভি নারায়ণ। তো বন্ধুরা ভি নারায়ণ যিনি বর্তমানে ইসরোর চেয়ারম্যান রয়েছেন। তো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো এর বর্তমান চেয়ারম্যান এবং মহাকাশ বিভাগের সচিব ডক্টর ভি নারায়ণকে সম্প্রতি 2025 সালে মর্যাদাপূর্ণ জিপি বিড়লা মেমোরিয়াল পুরস্কারে ভূষিত করা হয়েছে। পরবর্তী দেখো FISM ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ম্যাজিক 2025-এ প্রথম ভারতীয় জাদুকর হিসেবে কে বেস্ট ম্যাজিক ক্রিয়েটর 2025 পুরস্কার জিতেছেন? সঠিক উত্তর অপশান বি সুহানি সাহ। তো রাজস্থানের মনোবিদ সুহানি সাহ প্রথম ভারতীয় হিসেবে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস সোসাইটিস ম্যাজিক্স এর সেরা জাদু সৃষ্টিকর্তা 2025 পুরস্কার জিতেছেন, যেটা জাদুকরদের জন্য অস্কার নামেও পরিচিত। তো বন্ধুরা ইতালির টোরিনোতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ FISM ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অনলাইন বিভাগে তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারটি প্রদান করা হয়। পরবর্তী দেখো ভারতের প্রথম আন্তর্জাতিক জ্যাভলিন থ্রো টুর্নামেন্ট নীরাজ চোপড়া ক্লাসিক 2025 বিজয়ীকে? সঠিক উত্তর অপশান ডি নীরাজ চোপড়া। তো ভারতের প্রথম আন্তর্জাতিক জ্যাভলিন থ্রো টুর্নামেন্ট নীরাজ চোপড়া ক্লাসিক 2025 যেটা 5ই জুলাই আয়োজন করা হয়েছিল। তো এই নীরাজ চোপড়া ক্লাসিক এই টুর্নামেন্টটি বেঙ্গালুরু শ্রী কান্তিরাবা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে নীরাজ চোপড়া স্বর্ণপদক জিতেছেন। তো বন্ধুরা নীরাজ চোপড়া 86.18 মিটার বেগে জ্যাভলিন নিক্ষেপ করে স্বর্ণপদক জিতেছিলেন। তো এই প্রতিযোগিতাটি অর্থাৎ নীরাজ চোপড়া ক্লাসিক যেটা অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এবং নীরাজ চোপড়া ফাউন্ডেশন দ্বারা আয়োজন করা হয়েছিল। পরবর্তী দেখো 57তম ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিক 2025 ভারত কতগুলি স্বর্ণপদক জিতেছে? তো ভারত মোট 2টি স্বর্ণপদক জিতেছে। সঠিক উত্তর অপশান সি। তো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত 57তম আন্তর্জাতিক রাসায়ন অলিম্পিক 2025 ভারত মোট 2টি স্বর্ণপদক এবং 2টি রৌপ্য পদক জিতেছে। পরবর্তী দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দ্য অর্ডার অব দ্য মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েলউইশিয়া মিরাবিলিস কোন দেশ কর্তৃক ভূষিত করা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি নামিবিয়া। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নামিবিয়া দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দ্য অর্ডার অব দ্য মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েলউইশিয়া মিরাবিলিস যেটা প্রদান করা হয়েছে। তো বন্ধুরা এই পুরস্কারটি প্রদান করেছেন নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বো নন্দী এন দ্বাইত ওয়াহো। আচ্ছা এই পুরস্কারটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 27তম আন্তর্জাতিক পুরস্কার। তো বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2025-এ 50 মিটার বাটারফ্লাইতে 24 সেকেন্ডের কম সময়ে সাঁতার কাটা প্রথম ভারতীয় পুরুষ সাঁতারু কে হয়েছেন? সঠিক উত্তর অপশান ডি বি রোহিত। তো বন্ধুরা FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2025-এ যেটা জার্মানির রাইন রুহরে অনুষ্ঠিত হয়েছে। তো ভারতীয় সাঁতারু
বি রোহিত, যিনি 50 মিটার বাটারফ্লাই ইভেন্টে 23.96 সেকেন্ড দৌড়ে শেষ করেছেন। তো বন্ধুরা, ইনি প্রথম ভারতীয় পুরুষ সাঁতারু যিনি 24 সেকেন্ডের কম সময়ে 50 মিটার বাটারফ্লাই সম্পন্ন করেছেন। পরবর্তী দেখো, 66তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড 2025-এ ভারত কোন স্থান অর্জন করেছে? সঠিক উত্তর অপশান বি, 7ম স্থান। তো অস্ট্রেলিয়ার সানশাইন কোস্টে অনুষ্ঠিত 66তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড 2025-এ ভারত 7ম স্থান অর্জন করেছে। তো বন্ধুরা, এটি 110টি দেশের মধ্যে হয়েছিল, যেখানে ভারতের 6 সদস্যের 3টি স্বর্ণপদক, 2টি রৌপ্য পদক এবং 1টি ব্রোঞ্জ পদক জিতে জাতীয় রেকর্ড করেছে। তো স্বর্ণপদক বিজয়ী দেখো কানাফ তালোয়ার, আরব গুপ্তা এবং আদিত্য মাঙ্গুরি। পরবর্তী দেখো, 2025 সালে জুলাই মাসে সুইজারল্যান্ডের জেনেভায় কোন ভারতীয় মোবাইল অ্যাপটি WSIS চ্যাম্পিয়ন পুরস্কার 2025 পেয়েছে? সঠিক উত্তর অপশান ডি, মেরি পঞ্চায়েত অ্যাপ। তো ভারতের মেরি পঞ্চায়েত মোবাইল অ্যাপ্লিকেশনটি সাংস্কৃতিক বৈচিত্র্য এবং পরিচয়, ভাষাগত বৈচিত্র্য এবং স্থানীয় বিষয়বস্তু বিভাগের WSIS পুরস্কার 2025 চ্যাম্পিয়ন পুরস্কার জিতে বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। পরবর্তী দেখো, 2025 সালে জুলাই মাসে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অলিম্পিকের স্বর্ণপদক জয়ের জন্য 7 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে? সঠিক উত্তর অপশান সি, দিল্লি সরকার। তো দিল্লি সরকার মুখ্যমন্ত্রী খেল প্রোৎসাহন যোজনার দরুন অলিম্পিক এবং প্যারা অলিম্পিক পদক বিজয়ীদের জন্য নগদ পুরস্কার মূল্য বৃদ্ধি করেছে। তো বন্ধুরা, এই নতুন ঘোষণার আওতায় যে ব্যক্তি স্বর্ণপদক জিতবে সে 7 কোটি টাকা পাবে, যে ব্যক্তি রৌপ্য পদক জিতবে সে 5 কোটি টাকা পাবে এবং যে ব্রোঞ্জ পদক জিতবে সে 3 কোটি টাকা পাবে। তো বন্ধুরা, খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। পরবর্তী দেখো, 2025 সালে জুলাই মাসে 45 বছর বয়সে কে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বয়স্ক মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে WTA পেশাদার একক ম্যাচ জিতেছেন? সঠিক উত্তর অপশান সি, ভেনাস উইলিয়াম। তো বন্ধুরা, আমেরিকান টেনিস তারকা ভেনাস উইলিয়াম 45 বছর বয়সে মহিলা টেনিস ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বয়স্ক বিজয়ী হওয়ার রেকর্ড তৈরি করেছেন। তো ভেনাস উইলিয়ামস DC ওপেনের 21 বছর বয়সী পেটন স্টান্সকে পরাজিত করে এই রেকর্ড তৈরি করেছেন। তো বন্ধুরা, পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে মার্টিনা নাভারাতিলোভা, যিনি 2004 সালে 47 বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। পরবর্তী দেখো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে কলিঙ্গ রত্ন পুরস্কার 2024 পুরস্কারটি প্রদান করেছেন? সঠিক উত্তর অপশান এ, ধর্মেন্দ্র প্রধান। তো ওড়িশার কটকে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কলিঙ্গ রত্ন পুরস্কার 2024 প্রদান করেছেন। তো এই পুরস্কারটি সরলা সাহিত্য সংসদ কর্তৃক প্রতি বছর কলিঙ্গ রত্ন পুরস্কার সাহিত্য, সংস্কৃতি এবং জনসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য প্রদান করা হয়। পরবর্তী দেখো, 2025 সালে জুলাই মাসে কোন মহিলা লেখিকা 2025 পেন প্রিন্টার পুরস্কার জিতেছেন? সঠিক উত্তর অপশান এ, লাইলা আবুলেলা। তো সুদানি স্কটিশ লেখিকা লাইলা আবুলেলা মুসলিম নারীদের জীবনী নিয়ে তার শক্তিশালী লেখার জন্য 2025 সালে পেন প্রিন্টার পুরস্কার জিতেছেন। তো 10 জুলাই 2025 তারিখে লন্ডনে ইংলিশ পেন কর্তৃক এই পুরস্কারটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী দেখো, প্রথম ইতালিয়ান খেলোয়াড় হিসেবে কে উইম্বলডন ওপেন টুর্নামেন্টের শিরোপা জিতেছে? সঠিক উত্তর অপশান বি, জানিক সিনার। তো বন্ধুরা, জানিক সিনার যিনি ইতালির টেনিস প্লেয়ার। তো 2025-এ উইম্বলডন ওপেনে জানিক সিনার স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে এই খেতাব জিতেছেন। তো উইম্বলডন ওপেন 2025-এ যার 138তম সংস্করণ যেটা আয়োজন করা হয়েছিল। তো বন্ধুরা, উইম্বলডন ওপেন 2025-এ মহিলা একক শিরোপা জিতেছেন ইগা সুয়েটেক, যিনি পোল্যান্ডের প্লেয়ার। পরবর্তী দেখো, স্বচ্ছ সমীক্ষা 2024-25 রিপোর্টে টানা অষ্টমবারের মতো ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে কোন শহরকে মনোনীত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, নয়ডা। তো উত্তরপ্রদেশের নয়ডা টানা অষ্টমবারের মতো ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে মনোনীত হয়েছে। আচ্ছা, 2017 সাল থেকে মধ্যপ্রদেশের ইন্দোর শহর
ভারতের সবচেয়ে স্বচ্ছ শহরের শীর্ষস্থানে রয়েছে এবং দ্বিতীয় স্থানে সুরাট এবং তৃতীয় স্থানে নিউ মুম্বাই। আন্তর্জাতিক হকি ফেডারেশন দ্বারা প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে কাকে 2024-25 সালের জন্য পলিগ্রাফ ম্যাজিক স্কিলস অ্যাওয়ার্ড প্রদান করেছিলেন? সঠিক উত্তর অপশান ডি, দীপিকা সেহরাওয়াত। তো দীপিকা সেহরাওয়াত 2024-25 সালের জন্য পলিগ্রাফ ম্যাজিক স্কিলস অ্যাওয়ার্ড জিতে প্রথম ভারতীয় খেলোয়াড় হয়েছেন। FIH হকি প্রো লিগ মৌসুমের সবচেয়ে সফল এবং সৃজনশীল মুহূর্তগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক হকি ফেডারেশন এই পুরস্কার প্রদান করে। পরবর্তী দেখো, 2025 সালে জুন মাসের জন্য ICC পুরুষদের সেরা খেলোয়াড় হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, এইডেন মার্করাম, যিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। তো পুরুষদের সেরা খেলোয়াড় হিসাবে মনোনীত করা হয়েছে। তো বন্ধুরা, এর সাথে সাথে দেখে নাও যে ICC মহিলাদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? হেইলি ম্যাথিউস, যিনি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। পরবর্তী দেখো, কোন দল 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ এর শিরোপা জিতেছে? সঠিক উত্তর অপশান বি, চেলসি FC। তো চেলসি FC প্যারিস সেন্ট জার্মেইনকে 3-0 গোলে হারিয়ে এই শিরোপা জিতেছে। তো বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2025-এ যেটা 21তম সংস্করণ 14 জুন থেকে 13 জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। তো যার শিরোপা জিতেছে চেলসি FC। পরবর্তী দেখো, 2025 সালে UN পপুলেশন অ্যাওয়ার্ড কে জিতেছেন? সঠিক উত্তর অপশান ডি, বর্ষা দেশ পান্ডে। 11 জুলাই 2025-এ বর্ষা দেশ পান্ডেকে জাতিসংঘের জনসংখ্যা পুরস্কার প্রদান করা হয়। তো বন্ধুরা, জনসংখ্যা দিবস যেটা প্রতি বছর 11 জুলাই প্রদান করা হয়, তো 2025-এ বিশ্ব জনসংখ্যা দিবসে বর্ষা দেশ পান্ডেকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। পরবর্তী দেখো, ভারতের 87তম গ্র্যান্ডমাস্টার কে হলেন? সঠিক উত্তর অপশান সি, হরিকৃষ্ণন A। তো 2025-এ 11 জুলাই হরিকৃষ্ণন A ভারতের 87তম গ্র্যান্ডমাস্টার হলেন, যিনি চেন্নাইয়ের বাসিন্দা। তো বন্ধুরা, এর আগে অর্থাৎ ভারতের 86তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছিলেন? তো শ্রীহরি LR, যিনি ভারতের 86তম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। পরবর্তী দেখো, 2025 সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ বিশ্ব খাদ্য পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান এ, মারিয়াঞ্জেলা হাংরিয়া। তো মারিয়াঞ্জেলা হাংরিয়াকে দেওয়া হয়েছে বিশ্ব খাদ্য পুরস্কার। তো একজন ব্রাজিলিয়ান মাইক্রোবায়োলজিস্ট তার অগ্রণী গবেষণার জন্য 2025 সালে বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছেন। পরবর্তী দেখো, প্রথমবারের মতো কোন ভারতীয়কে রামসার পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, জয়শ্রী ভেঙ্কটেশন। তো চেন্নাই ভিত্তিক কেয়ার আর্থ ট্রাস্টের সহ প্রতিষ্ঠাতা জয়শ্রী ভেঙ্কটেশনকে রামসার পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তো বন্ধুরা, জলাভূমির টেকসই ব্যবস্থাপনা অবদানের জন্য এনাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। পরবর্তী দেখো, মানসিক স্বাস্থ্য পুরস্কার 2025-এ কে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর অপশান বি, সাইমা ওয়াজেদ। তো সাইমা ওয়াজেদকে 2025 সালে জুলাই মাসে মানসিক স্বাস্থ্য পুরস্কার 2025 দেওয়া হয়েছে। তো বন্ধুরা, সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক। স্বচ্ছ সার্বেক্ষণ 2024-25 বন্যার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও কোন শহর সুপার স্বচ্ছ লিগ সিটি পুরস্কার পেয়েছে? সঠিক উত্তর অপশান সি, বিজয়ওয়াড়া। তো অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া সুপার স্বচ্ছ লিগ সিটির পুরস্কার পেয়েছে। পরবর্তী দেখো, 2025 সালে এশিয়ান প্যারা তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ ভারত কতটি পদক জিতেছে? সঠিক উত্তর অপশান ডি, 9টি। তো ভারত মোট 9টি পদক জিতেছে। তো বন্ধুরা, এশিয়ান প্যারা চ্যাম্পিয়নশিপ যেটা 2025-এ 2 থেকে 7 জুলাই চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল। তো ভারত মোট 9টি পদক জিতেছে এবং পদক তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। তো 9টি পদকের মধ্যে 3টি স্বর্ণ পদক, 3টি রৌপ্য পদক এবং 3টি ব্রোঞ্জ পদক জিতেছে। তো বন্ধুরা, এশিয়ান প্যারা তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ শীর্ষস্থানে রয়েছে চীন, মোট 17টি পদক জিতেছে। পরবর্তী দেখো, 2025 সালে জুন মাসে জৈন সম্প্রদায়ের দ্বারা ধর্ম চক্রবর্তী পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর অপশান ডি, নরেন্দ্র মোদী। তো জৈন সম্প্রদায় কর্তৃক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধর্ম চক্রবর্তীর মর্যাদাপূর্ণ উপাধি প্রদান করা হয়েছে।
পরবর্তী দেখো 2025 অ্যাবেল প্রাইজ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান বি, মাসাকি কাশিওয়ারা। তো জাপানি গণিতবিদ মাসাকি কাশিওয়ারা 2025 সালে অ্যাবেল পুরস্কার পেয়েছেন। তো বন্ধুরা, অ্যাবেল পুরস্কার, যেটা গণিত ক্ষেত্রে নোবেল পুরস্কারও বলা হয়। পরবর্তী দেখো, দ্য লাকি ওয়ান্স বইয়ের জন্য কে শক্তিবট পুরস্কার 2025 পেয়েছেন? সঠিক উত্তর অপশান সি, জারা চৌধুরী। তো দ্য লাকি ওয়ান্স এই বইয়ের জন্য জারা চৌধুরী শক্তিবট পুরস্কার 2025 পেয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।